আমার খাসির মাথা রান্না শেষ। দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমি আপনাদের রান্না করে দেখাবো খাসির মাথা। সুন্দর করে ধুয়ে কড়াইয়ে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 3টা তেজপাতা, পেঁয়াজ কুচি পরিমাণ মতো, এখন দিয়েছি কয়েকটা এলাচ ও লং, পরিমাণ মতো মরিচের গুঁড়া। আমি একটু মরিচ কম খাই, যেন একটু কমই দিই। আপনারা যে যেমন খান তেমন দিয়ে নেবেন। পরিমাণ মতো হলুদের গুঁড়া, লবণ আগেই দিয়ে রেখেছিলাম। কয়েকটা গরম মশলার ছাল দিয়ে দিলাম, জিরা বাটা দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, বেশি দিলে গন্ধ লাগবে। আদা বাটা দিয়ে দিলাম। এখন তেল দিয়ে দেব পরিমাণ মতো, তেল দিয়ে দিলাম। এখন সুন্দর করে মাখিয়ে নেব, হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া শেষ। এখন চুলায় বসিয়ে দেব। চুলাটা অন করে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছে, নাহলে নিচে পোড়া লেগে যাবে। দেখেন কতগুলো পানি বেরিয়েছে মাংস থেকে। পানিগুলো সব শুকিয়ে নেব। সুন্দর করে কষাতে হবে, যত কষানো ভালো হবে তত মাংসে গন্ধ থাকবে না। অনেকে বলে ছাগলের মাংসে গন্ধ লাগে। আপনারা বেশি সময় ধরে কষিয়ে নেবেন, তাহলে মাংস গন্ধ থাকবে না। মাংসটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর একটাই আছে, মাংস কড়াইতে সুন্দর করে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে 10টা সিজ দিয়ে নিলে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। প্রেশার কুকারে সিজ দেওয়ার পরে আবার একটু কড়াইতে নামিয়ে নেবেন, নিয়ে তারপরে আবার একটু সুন্দর করে কষিয়ে নেবেন, নিয়ে একটু পরিমাণ মতো ঝোল দিয়ে একটু ফুটিয়ে নিয়ে সুন্দর করে তারপরে নামিয়ে নেবেন। দেখবেন তাড়াতাড়ি রান্না হয়ে যাবে। খাসির মজকটা আমি ওই যে দেখতে পাচ্ছেন সাইডে দিয়ে রাখছি।
রান্না প্রায় শেষ।